2010 সালে যুদ্ধাপরাধী, গণহত্যা, মানবতা বিরোধী বিচার কার্য পরিচালনার জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই একই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা ও মানবতা বিরোধীর মামলা রায় আজ ঘোষণা করা হবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এবং আজকে যে মামলা রায়কে ঘোষণা করা হবে, সেই রায়কে ঘোষণা করা কেন্দ্র করে কিন্তু এই আদালত প্রাঙ্গণে কিন্তু 3 স্তর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ এবং র্যাবের সদস্য রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আদালত প্রাঙ্গণে সেনাবাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং এই যে মামলা, এই মামলার রায় কিন্তু একটি আলোচিত একটি রায় এবং এই যে 24শে যে আন্দোলন, সেই আন্দোলনের পর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু তার বিরুদ্ধে কিন্তু 5টি অভিযোগ আনা হয় এবং এই যে 5টি অভিযোগ রয়েছে, সেই যে 5টি অভিযোগ, সেই 5টি অভিযোগ সম্পর্কে যদি আপনাদের একটু বলে রাখি এবং এই মামলার আসামি কিন্তু শুধু শেখ হাসিনা নয়, এর বাইরেও কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তিনিও কিন্তু রয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছে, সেই 5টি অভিযোগগুলো রয়েছে গত বছরের যে 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুল এলাকা 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর অভিযোগ। এই যে 5টি অভিযোগ, সেই 5টি অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই যে মামলা, সেই মামলার রায় কিন্তু আজ বেলা 11টায় ঘোষণা করা হবে এবং সেই রায়কে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা এবং গোয়েন্দা বাহিনীর সদস্য কিন্তু কঠোর যে নিরাপত্তা, সেটা কিন্তু রয়েছে এবং এই আদালত প্রাঙ্গণে কিন্তু চারপাশেই গোয়েন্দা সংস্থা রয়েছে এবং আদালত প্রাঙ্গণের প্রবেশ মুখে কিন্তু তল্লাশি চৌকি, সেটা কিন্তু বসানো হয়েছে এবং প্রত্যেকে যারা আদালত প্রাঙ্গণে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু সেই তল্লাশি চৌকি পেরিয়ে কিন্তু আসতে হচ্ছে এবং আপনাদের একটু বলে রাখি, এই যে মামলা, সেই মামলায় কিন্তু শুধু শেখ হাসিনা নয় এবং শেখ হাসিনার বাইরেও কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তিনিও রয়েছেন এবং তিনি কিন্তু এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং এদিকে এই রায়কে ঘোষণা করে সেনাবাহিনী এই সুপ্রিম কোর্ট এলাকায় কিন্তু রয়েছে এবং ট্রাইব্যুনাল এলাকায় আশেপাশে রয়েছেন এবং এই মামলার যে প্রধান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় দেবেন এবং এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এবং এর আগে কিন্তু গত 1 জুন শেখ হাসিনা সহ এই 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক যে অভিযোগ, সেইটা কিন্তু দাখিল করে প্রসিকিউশন এবং আনুষ্ঠানিক অভিযোগের এই 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগ সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি, গত বছর 24শে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর অভিযোগ এবং এই যে শেখ হাসিনা যে মামলার রায়, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু শেখ হাসিনা সাবেক কার্যক্রম আওয়ামী লীগ সরকার কিন্তু ঢাকা লকডাউন, সেই লকডাউন কিন্তু কর্মসূচি তারা দিয়েছিল। এর পাশাপাশি কিন্তু তারা আজকে কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা ঘোষণা দিয়েছে এবং যদিও আমরা সেই রকম কোনো শাটডাউনের যে প্রভাব, সেটা আমরা রাজধানী জুড়ে আমরা দেখিনি এবং ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু বিজেপি সদস্য থেকে শুরু করে নিরাপত্তার কাজে যারা নিরত রয়েছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্য, তারা কিন্তু রয়েছেন। তো আমরা আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বিজেপি সদস্যরা রয়েছেন। তো এই ছিল মূলত শেখ হাসিনার বিরুদ্ধে যে আজকে যে রায়, সেই রায়কে কেন্দ্র করে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ